তো এটা আপনাদের জন্য আমার পক্ষ থেকে ভালোবাসার একটা ফুল। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো আজকে 2024 সালের প্রথম জুম্মা, তো সবাইকে জুম্মা মোবারক। আর আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছি, এখন সকাল 7টা বাজে। তো আজকে আমি বাহিরে নাস্তা খাবো, আমার ইচ্ছা করলো বাহিরে নাস্তা খাওয়ার জন্য। তো বাহিরে কি কি নাস্তা খাই আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে ফুল ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। তো চলেন নাস্তা খাইতে যাই। আমাদের নাস্তা চলে আসছে, গরম গরম ডাল, সবজি, গরুর পায়া, পরাটা, রুটি। তো আমরা এখন সবাই নাস্তা করব, আপনারাও আসেন। এই যে গরুর পায়া, তো আমি খেয়ে বলবো যে নাস্তাটা কেমন হয়েছে। তো বন্ধুরা, গরুর পায়াটা অসাধারণ হয়েছে, অনেক ভালো হয়েছে। তো আপনারা আসেন নাস্তা করে। বিসমিল্লাহ করতেছি। আর সবজি নিছি, ডাল নিছি, পায়া আছে, সবজি আর ডাল দিয়ে খাবো ফার্স্ট টাইম। তো আমরা সবাই মিলে এখন নাস্তা করে নিব, আমাদের সাথেই থাকুন। আরো স্পেশাল কিছু আছে ভিডিওর ভিতরে, সকাল সকাল তো দেখতে পারবেন সবাই। আর কি অবস্থা, কি আসার বিষয়? আলহামদুলিল্লাহ ভালো আছে। সেই সাথ খান খান ভাই, তাহলে সুদে থান। আমার টিস্যু লাগবে গেঞ্জিতে মধ্যে। সকাল সকাল চা খাইতেছি সবাই। আমাদের নাস্তা খাওয়া শেষ, আমি রং চা খাইতেছি। রোহিঙ্গা কিপটা টাকা বাঁচায়। টাকা বাঁচায়, দুবারে 1 টাকা 35 টাকা বাংলাদেশে। সকাল সকাল চা খাইতেছি তো খুব ভালো লাগতেছে। দেখেন আপনাদেরও চায়ের আমন্ত্রণ রইলো। আর সকালের আবহাওয়াটা বন্ধুরা অনেক ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, রোদ উঠতেছে, তো অনেক ভালো লাগতেছে। এই ফিলিংসটাই আলাদা, কারোর সাথে শেয়ার করা যাবে না। তো বন্ধুরা, আমি এক জায়গায় লাউ গাছ লাগাইছিলাম, তো আজকে আমি নাস্তা খেয়ে আসছি লাউ শাক নিতে, তাজা তাজা লাউ শাক। আর একটা পাতা যে হয়েছে বন্ধুরা, কি বলবো, অসাধারণ। দুবাইতে এইরকম লাউ শাক সবাই লাগাইয়া খাইতে পারে না, তো আমি লাগাইছিলাম, অনেক ভালো হয়েছে দেখেন, অসাধারণ। তো এখন আমি কিছু শাক কেটে নিব, তো আমি এখন কিছু ডগা কেটে নিব। আর বন্ধুরা কি বলবো, প্রতিটা ডগার ভিতরে লাউয়ের করা, মনে চায় না কাটার জন্য, তারপর যখন লাগাইছি তো কেটে খেতে হবে। তো সত্যি অনেক মায়া লাগতেছে, তারপরে কেটে দিলাম। আর কি করার, যখন খাবো, খাইতেও মনে চায়, রাখতেও মনে চায়। দেখেন ফ্রেশ শাক, তো কিছু শাক আমি কেটে নিব এইভাবে। দেখেন আপনারা কত সুন্দর লাউ শাক হয়েছে। আর প্রতিটা লাউয়ে লাউ ডোগায় এইভাবে লাউ আসছে, অনেক অনেক লাউ আসছে। এই জন্য আমি বেশি লাউ শাক কাটবো না, খাওয়ার জন্য আর কি কিছু শাক নিব। তো অনেক শাক হয়েছে দেখেন। আর দুবাইতে এরকম শাক হওয়াটা অনেক ভালো, কারণ দুবাইতে লাউ শাক পাওয়া যায় না, এই জন্য অনেক ভালো লাগে। তো আরো কিছু শাক আমি কেটে নিব বন্ধুরা। এই লাউ ডোগাটা একটা লাউ আছে, তো এই জন্য আমি আর এই ডোগাটা কাটবো না, কারণ লাউটা বড় হবে, দেখলে মায়া লাগে। এই জন্য তো আমি অন্য জায়গায় দিয়ে ডোগা কাটবো। তো বন্ধুরা দেখলে অবাক হয়ে যাবেন, দেখেন একটা লাউ পাতা যে কত বড়, আমি একটু কেটে আপনাদের দেখাই। আমার তো অনেক ভালো লাগতেছে, দেখেন একটা পাতা যে কত বড় হয়েছে। আর গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে আছে অনেক সুন্দর কলমি শাক, আমরা লাগাইছিলাম। তো এখন আমি কিছু কলমি শাকও তুলে নিব। আর শাকগুলো অনেক ভালো হয়েছে দেখেন,
তো আমি এইভাবে কিছু শাক ছিঁড়ে নিব রান্না করার জন্য। দেখেন আমি কলমি শাক তুলে নিছি, আর কলমি শাকগুলো এত তাজা মনে চায় কাঁচা খেয়ে ফেলি। তো রান্না করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব কেমন লাগে নিজের হাতে লাগানো কলমি শাক। এখানে আছে টমেটো গাছ, আর টমেটো গাছে অনেক সুন্দর ফুল আইছে, এখনো টমেটো আসে নাই। তো টমেটো আসলে আপনাদের সাথে আবার শেয়ার করব। পাশাপাশি দেখেন কি সুন্দর ফুল ফুল হয়েছে, গাঁদা ফুল, অনেক সুন্দর। এখানে আছে বেগুন গাছ, এই গাছটায় বেগুন হয়েছিল, তো আমি নিয়ে খেয়ে আর কি নিছিলাম। অন্য এক সময় খেয়েছি, আপনাদের দেখাই নাই। তো আজকে এই গাছটা থেকে বেগুন নিব। দেখেন এখানে একটা বেগুন আছে, বেগুনের সাইজটা অনেক ভালো করা, তো খেতে আর কি ভালো লাগবে। তো আমি বেগুনটা এখন ছিঁড়ে নিব। এখানে বন্ধুরা আরো একটা বেগুন আছে, তো এই বেগুনটা আমি ছিঁড়ে ফেলবো। তো একটা গাছে দুইটা বেগুন হয়েছে, দোনোটা বেগুন আমি নিয়ে নিলাম, মাছের ঝোল খাবো এই জন্য। দেখেন এই জায়গায় ছোট্ট একটা মরিচ গাছ, এত মরিচ ধরছে মাশাআল্লাহ। আর মরিচ গুলা বাড়তি হয়ে গেছে, আমি কিছু মরিচ তুলে নিব এখন। আর মরিচ গুলো এত সুন্দর হয়েছে বন্ধুরা, আর মরিচটা আছে না অনেক সুন্দর ঘেরান। তো আমি এখন কিছু বাড়তি দেখে পোক্ত দেখে মরিচ তুলে নিব। আর কি বলবো আপনাদের, দুবাইতে এরকম গাছ লাগাইলে ফল হয়, তো অনেক ভালো লাগে দেশের মতো। আমি একটা গাছ থেকে দেখেন অনেকগুলো মরিচ ছিঁড়ে নিছি, আর এখনো গাছে অনেকগুলো মরিচ আছে। তো কিছু মরিচ রেখে দিছি, ওগুলো এখনো বাড়তি হয় নাই, আর যেগুলো বাড়তি হয়েছে ওগুলো আমি ছিঁড়ে নিছি। তো এখানে আছে অনেক সুন্দর সুন্দর গাঁদা ফুল। আর বন্ধুরা এই ফুলটার ঘেরানটা এত সুন্দর না, অসাধারণ ফুলটার ঘেরান। তো এটা আপনাদের জন্য আমার পক্ষ থেকে ভালোবাসার একটা ফুল। আর দেখেন শাকগুলা করতে ঢোকায় ভাই ইটের রাস্তায়, মানে অবাক কাণ্ড না? দেখেন নতুন চুরি করতে পারতেছে না গাইজ, দেখেন শাক উঠাবে তাও পারতেছে না। আপনি গাড়িদের এত সামনে আনছেন, ওইনি তো ঠিক ছিল, এদিকে আনছেন যে গাড়িদের কাল উড়ে হয়ে গেলে না। এই যে দেখেন কি সুন্দর শাক রয়েছে। আসলে কি বলবো, বিদেশে বাড়ি পাওয়া যায় না, তো সে কারণে টোকাই মোকাই খাই, দেখেন টোকাই টোকাই। তো বন্ধুরা আমার শাক উঠানো শেষ, তো বাসার নিচে আইসা করছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।